একজন শহীদের পিতা আমাদের সামনে দাঁড়ান আপনি একটু। আমাদের এই মেহেন্দিগঞ্জের একজন বাবা, গর্বিত বাবা, তার সন্তান ফ্যাসিস্ট আওয়ামী সরকার, সেই আওয়ামী সরকারের দোসর এদেশের পুলিশ প্রশাসন যারা আজকে যারা পলাতক, সেই ফ্যাসিস্ট বাহিনীরা আমাদের এই মেহেন্দিগঞ্জের একজন বীর ভাইকে শহীদ করেছেন। সেই শহীদের বাবা আমাদের মাঝে উপস্থিত আছেন আরো দুইজন বীর সৈনিক যারা যুদ্ধ করেছেন। তাদের যুদ্ধটা ছিল আমাদের জনগণের জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের ফ্যাসিস্ট তাড়ানোর জন্য। এদেশের মানুষকে দীর্ঘ 17 বছর যেভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়েছেন, গুম খুন হত্যা করছেন, জুলুম নির্যাতনের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন, সেই বীর সৈনিকের দুইজন আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা মন খুলে কথা বলতে পারছি, প্রাণ খুলে কথা বলতে পারছি, পরস্পর একত্র হয়ে আমরা এদেশের সকল মানুষ, সকল মেহনতি মানুষ কথা বলতে পারছি। আপনারা ইতিপূর্বে দেখছেন 5 তারিখের আগে ওরা এরকম কোন সমাবেশ ডাকলে সেখানে ওদের ফাঁকা চেয়ারগুলো খালি থাকতো, ওরা থাকতো কয়েকজন মুসলিমেও, ওরা বক্তব্য দিত, জাতির সাথে তামাশা করত। আজকে জনগণ আপনারা প্রাণ খুলে পেয়েছেন। আমি আশা করব আপনাদের এই প্রাণ চঞ্চলতা আরো যোগ যোগ এদেশের মানুষ, আমরা যেভাবে 24 এই দেশটাকে দ্বিতীয়বার একটা আমাদের মহান স্বাধীনতার যুদ্ধ 71 সালে হয়েছে, তখন আমরা অনেকেই ছোট ছিলাম, অনেকেই স্বাধীনতার যুদ্ধে সামিল হয়েছিলেন, অনেকেই আমরা দেখি নাই। আমরা 24 স্বাধীনতার যুদ্ধ দেখেছি। 24 সে যুদ্ধ ছিল অধিকারের যুদ্ধ, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। আমরা সেই যুদ্ধ জয় লাভ করে আজকে সবাই আমরা একতাবদ্ধ হয়ে এই সমাজটাকে নির্মাণের জন্য, এই সমাজটাকে বাংলার জনগণের জন্য কিভাবে গঠন করা যায় সেদিকে আমরা দাবিত হচ্ছি। আমরা আশা করি আগামী দিনে আমরা ইনসাফের বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের দলের নেতা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আগামী দিনের ভবিষ্যৎ নেতা জনাব তারেক রহমান সাহেব সুদূর প্রবাসে থেকেও আমাদেরকে নানানবিধ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। 24 জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের জাতীয়তাবাদী সমগ্র বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ থেকে এদেশে এই নিপীড়ন নির্যাতিত জাহিলিয়াত সরকারকে, জাহিলিয়াত বাহিনীকে, শুধু জাহিলিয়াত সরকার না, তার সাথে একটা পেটুয়া জাহিলিয়াত বাহিনী ছিল, সেই বাহিনীকে কিভাবে হটানো যায় সে কর্মে দিক নির্দেশনা দিয়ে গেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, রমজান মাস সংযমের মাস, স্বাধীনতার মাস। অতীতে 17 বছর এই জালিম সরকার, জাহিলিয়াত সরকার কি করেছে আমরা সবাই কম বেশি জানি। আমাদের মা বোনরাও সে বিষয়ে আমাদের এই বিজয়, 24 বিষয়ের ভূমিকা রাখছেন আমাদের মা বোনেরা, আমাদের স্কুল কলেজের ছাত্রীরা যেভাবে রাস্তায় নেমে এসেছেন, যুদ্ধাহত ভাইদেরকে চিকিৎসায় নিয়ে গেছেন, সেটা আমরা সবাই বিভিন্ন মাধ্যমে দেখেছি। আমাদের এক যুদ্ধাহত একজন ভাই বলেছেন, আমি অসুস্থ, চিকিৎসার জন্য গেছি, কয়েকজন মানবিক ডাক্তার আমাদের চিকিৎসার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা করেছেন। আবার অনেকে বলছেন চিকিৎসা দেওয়া যাবে না, তোমরা ভাই তাড়াতাড়ি চলে যাও। কঠিন এক মুহূর্তে আমরা পার করছি। আমি অ্যাডভোকেট হেলাল আমার কয়েকজন মানবিক নেতাকে নিয়ে আমি সেই 24 গণ অভ্যুত্থানের বিভিন্ন দিনে বিভিন্ন সময় ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় আমি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি পানি বিতরণ করেছি। ইতিপূর্বে যারা ইন্টারনেটে আছেন তারা দেখছেন, অনেকে আমাকে অনেক আইন শৃঙ্খলা বাহিনী অনেকে বলছেন ভাই আপনি ভালো মানুষ, নেট থেকে এই পানি বিতরণের ছবিটা মুছে ফেলান। কারণ আমাদের একজন বীর সৈনিক মুক্ত, তিনি পানি বিতরণ করছেন, তাকে নির্মম ভাবে, এখনো শুনলে কাউ শিউরে ওঠে, চোখ দিয়ে পানি আসে, নির্মম ভাবে তাকে হত্যা করছে। পানি বিতরণ করতে গিয়ে যদি একজন মানুষ, একজন ছাত্র নেতাকে যদি এভাবে নির্মম ভাবে হত্যা করে, কত নিষ্ঠুর, কত অমানবিক ছিল ওরা। জাহিলিয়াতের নির্মমতা দেখিয়ে গেছেন ওরা। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আর চাই না সেই জায়গাটা, সেই জুলুমের শিকার আর এই বাংলাদেশের মানুষ চায় না। আমরা শান্তিপ্রিয় বাংলাদেশ, আমরা বীরের বাংলাদেশ, আমরা বরিশালের মানুষ, শেরে বাংলার বাংলাদেশের মানুষ, আমরা শেরে বাংলার উত্তরসূরি। আমরা
আমরা মেহেন্দিগঞ্জের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করি মেহেন্দিগঞ্জের অনেক নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জের অনেকে স্বাধীনতার যুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করছেন। ঠিক তেমনি 24-এর যুদ্ধে মেহেন্দিগঞ্জের অনেকে যুদ্ধে অংশগ্রহণ করে অনেকে নিহত হয়েছেন। একজন নিহতের বাবা আমাদের সামনে, যুদ্ধহতরা আমাদের সামনে গলা ফাটিয়ে বলার কিছুই নেই। আমরাও সেই যুদ্ধে অংশগ্রহণ করছি, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে না করতে পারলো 24-এর সেই স্বাধিকার যুদ্ধে, সেই নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের পক্ষে, বৈষম্যহীনের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি। আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য, সুস্থ সুন্দর ইনসাফের বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সেই যুদ্ধ করেছি, সেই যুদ্ধে আমরা জয় লাভ করেছি। আমরা আশা করব আগামী দিনে আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা মেহেন্দিগঞ্জ, সুন্দর একটা বরিশাল 4 নির্মাণ করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, সবাই মিলেমিশে ভাই বোন সকলে স্বতঃস্ফূর্তভাবে মিলেমিশে থাকব। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের এই সভা সমাবেশে বক্তব্যের মাধ্যমে নয়, আমরা আমাদের আগামী প্রজন্ম সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলব। আজকে আপনি আপনার একটা সন্তান যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারেন, আগামী দিনে আমরা যখন থাকবো না, আমি যখন মারা যাব, তখন আমার এই সন্তান যে ভালো কাজগুলো করবে, সের যাজা, সের সোয়াব আমি ওই কবরবাসী হয়ে এর লাভ করব। পক্ষান্তরে আমার সন্তান যদি খারাপ কিছু কাজ করে, নেককারজনক কিছু কাজ করে, জাহিলিয়াত যুগের মতো কিছু কাজ করে, সেখানে যে বদনাম হবে, যে দুর্নাম হবে, যে বদনসিব হবে, এরও যাজা আমি পরকালে বসেও পাইতে থাকবো। আমি উদাত্ত আহ্বান জানাবো আমার ইসলামী মেহেন্দিগঞ্জ কাজিরাটবাসীর সকল ভাইদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে মানবিক সন্তান হিসাবে গড়ে তুলবো, ইনসাফের পরিষ্কার করার জন্য সুসন্তান হিসাবে গড়ে তুলবো। আমি প্রায়ই বলে থাকি, আমার সন্তানদেরকে আমরা সকালবেলার মক্তব যেগুলো আমাদের দাদা তালুইরা প্রতিষ্ঠা করে গেছেন, সেই মক্তবগুলোকে চালু করব, সেই মক্তবে আমার সন্তানদেরকে পাঠাবো। সকালবেলায় তারা যত আলিফ বা তা ছা কালেমায় তাইয়িবা সুন্দরভাবে ফিরে কিভাবে সিনিয়র সহ বড়দেরকে মুরব্বীদেরকে সালাম দিতে পারবে, সেই আদব লেহাজগুলো শিখে আজকে আমাদের সমাজ থেকে অনেক কিছু সেগুলো বিলীন হয়েছে। প্রথমে আমাদের দরকার আদর্শিক একটা সমাজ ব্যবস্থা, ইনসাফ প্রতিষ্ঠার একটা সমাজ ব্যবস্থা। সেই ব্যবস্থার জন্য আমাদেরকে জাতিদেরকে সুসংগঠিত জাতি হিসাবে গড়ে তুলতে হবে, আদর্শিক জাতি হিসাবে গড়ে তুলতে হবে। আর সেইটা একা কোনো রাষ্ট্রের, কোনো ইউনুসের পক্ষে নয়, কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না। এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমার ঘর থেকে, আমার সমাজ থেকে, আমার পারিবারিক সাংসারিক ইউনিয়ন উপজেলার সকল স্তরে আমাদের সেই জায়গাটা তৈরি করে নিতে হবে। বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা 24 এরকম বিজয় অর্জন করছি, আমাদেরকে ইসলামী মেহেন্দিগঞ্জের সেই জায়গাটা ক্রিয়েট করতে পারবেন আমরা, ইনশাআল্লাহ। আমার সেই বিশ্বাস আছে। আমি দীর্ঘ 15 বছর এই অঞ্চলে মানবিক কাজ, বিভিন্ন কাজগুলোর সাথে সংশ্লিষ্ট। বিগত করোনাকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত আমি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় গেছি। হ্যাঁ, ইতিপূর্বে আমি আজকে উপলব্ধি করলাম, আমি গোবিন্দপুরের সেই চরে যাইতে পারি নাই, দুলখোলার চরে যাইতে পারি নাই। আশা আছে খুব শীঘ্রই আমি ইনশাআল্লাহ যাব। আজকে আমি একটা নতুন মসজিদে জোহর নামাজ পড়ছি, সেখানে তাদের যে অবস্থা দেখলাম, তারা কালীগঞ্জ নদীর গর্ভে তাদের মসজিদ বিলীন হয়ে গেছে, তারা এসে এখন কালীগঞ্জ বাজার, সেখানে মসজিদ দেখলাম, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা। দীর্ঘ 15-16 বছর তারা কারো কাছে সেই দুঃখের কথাগুলো বলতে পারে নাই। বিভিন্ন অঞ্চলে ঘুরে আমি দেখলাম এই ইসলামী মেহেন্দিগঞ্জে রাস্তাঘাট মানুষের কি কষ্ট, কি দুর্গ লাগো, কি অবস্থায় আছে। আমি আশা করব আপনারা আগামী দিনে, আমরা মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে সুন্দর একটা বিবেক দিচ্ছে, সেই বিবেককে জাগ্রত করে আগামী দিনে যে সুন্দর ব্যবস্থাপনা আসছে, ভোটের রাজনীতি হবে, আপনি আপনার ভোটটা সুন্দরভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সেই সুন্দর ভোটটা এমন একজন ব্যক্তিকে দিবেন, যে ব্যক্তিকে দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। শুধু আমাদের একার না, অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষগুলো যাতে তাদের অধিকার ফিরিয়ে পায় সেই ব্যবস্থা করতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা ইতিপূর্বে লক্ষ্য করছি আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনিও লক্ষ্য করছেন ইতিপূর্বে উনি অনেকের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থা নিচ্ছেন। কিছু স্বভাব দোষের অভাবী মানুষ, আমি বলবো এরা স্বভাব দোষের অভাবী। আরে 17 বছর যখন আপনারা কষ্ট করে রাতের অন্ধকারে বাড়ির বাইরে ঘুমাইতে পারছেন, সামনে আর কয়টা দিন অপেক্ষা করে সুষ্ঠু ধারায় একটা নির্বাচন আসুক, জনগণ তাদের মনের মতো মানুষকে ভোট দেবে, সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করো, কতদিন অপেক্ষা করতে পারছেন না। 5 তারিখের পরে আপনারা কিছু কতিপয় দুষ্কৃতিকারীর মতো কাজ করছেন। ধিক্কার জানাই, দলের সাংগঠনিক নিয়ম বহির্ভূত ভাবে আপনারা যেই কাজগুলো করতেছেন, দলের সুনাম ক্ষুণ্ণ করতেছেন, দুর্নাম কামাই করতেছেন। আশা করি আপনারা জনগণ
ইতিপূর্বে এই শ্রেণীকে চিহ্নিত করতে পারছেন। আপনারা ঐক্যবদ্ধ হন। আপনার কাছে একটা টাচ মোবাইল আছে, আমি ম্যাক্সিমাম সময় বলি আপনার কাছে একটা টাচ মোবাইল আছে, আপনি একজন সাংবাদিক, সমাজে যেখানে অনাচার দেখবেন, ব্যভিচার দেখবেন, চাঁদাবাজ দেখবেন, লুণ্ঠনকারী দেখবেন, সেখানেই প্রতিরোধ, সবাই মিলে প্রতিরোধ করবেন। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমি যতদূর জানি আমাদের বরিশালের যিনি ডিআইজি মহোদয় যথেষ্ট ভালো মানুষ, আমি ব্যক্তিগতভাবে তাকে দেখছি, যথেষ্ট ভালো মানুষ। এসপি সাহেব যথেষ্ট ভালো মানুষ। আমার থানার ওসি সাহেব, আমি আশা করবো উনিও ভালো মানুষ। আমার থানার পিউন সাহেব, আমি আশা করবো উনিও ভালো মানুষ। আপনারা এই অঞ্চলের নদীর বেষ্টিত অঞ্চল, এই অঞ্চলে যেখানে যে অনিয়ম দেখবেন, যৌথভাবে যে আপনার হাতে টাচ মোবাইল আছে, যৌথভাবে যায় ওদেরকে পিটিয়ে গাছের সাথে বেঁধে তারপর প্রশাসনকে খবর দিবেন। নচেত আপনি আমি রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হিসাবে বলবো, আপনারা আমাকে জানাবেন, সাহস না পান ওই ভিডিওগুলো দিবেন। ওদের সমূলে উৎপাদন করতে হবে। ব্যভিচার, অনাচার, দুষ্কৃতিকারীদের ঠাঁই নাই এই মেহেন্দিগঞ্জে ইনশাআল্লাহ। আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন মেহেন্দিগঞ্জ গড়ে তুলবেন আপনারা। সম্মানিত নেতৃবৃন্দ, অনেক কঠিন কথা বলে ফেলেছি, হয়তো বাস্তবতা এটাই, বলতে হবে, সোচ্চার হতে হবে। আপনি আজকে বলবেন না, আপনি আজকে সমাজের পক্ষে দাঁড়াবেন না, আমি ভালো আছি, আমার ভাই কষ্টে আছে, তা দেখেও দেখবেন না। আজকে পবিত্র রমজান মাসে দাঁড়িয়ে আমরা যদি এই কথাগুলো না বলতে পারি, আপনি আপনার সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সংসারের প্রতি, নিজের প্রতি যে হক আছে, যে হকগুলো যদি আদায় না করেন, পরকালে আপনাকে এর জবাবদিহি করতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা মুসলমানের দেশে মুসলমান হিসাবে আমাদের সেই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। সোচ্চার হন। আমরা মা বোনদেরকে বলবো, আপনারা আপনার সংসার যেরকম সুন্দরভাবে পরিচালনা করতেছেন, ঠিক তেমনি ভাবে আপনার সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলবেন। অমনি ভাবে আপনি আপনার সমাজকে, আপনার প্রতিবেশীকে, আপনার মহল্লাকে আপনি গড়ে তুলবেন। যেখানে বিশৃঙ্খলা দেখবেন, যেখানে চাঁদাবাজ দেখবেন, যেখানে লুণ্ঠনকারী দেখবেন, যেখানে দখলবাজ দেখবেন, যেখানে টলার থেকে চাঁদাবাজি করতেছে, এদেরকে পাবেন, সেখানে প্রতিরোধ করে তুলবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের জায়গা থেকে এখনই সোচ্চার হন। যখনই আপনারা প্রতিবাদ শুরু করে দেবেন, দেখবেন ওরা চিরতরে নির্মূল হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দেওয়া যাবে না। আমাদের ক্লাবের সভাপতি মহোদয় আছে, আজকে ওনাদের একটা ইফতার প্রোগ্রাম আছে। আমি স্বল্প সময়ের জন্য অনুমতি পাইছি। আমাদের একজন দাতা সংস্থা, দাতা ভাই আজকের যিনি এইগুলো করছেন, তাদের আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের একটাই উদ্দেশ্য। আমি এই অঞ্চলে মেহেন্দিগঞ্জে ইতিপূর্বে 21টা মসজিদ সম্পূর্ণ নির্মাণ করছি, অনেক মসজিদ আর কাঁচা পাকা মসজিদের পুনর্নির্মাণের কাজ করেছি। আরো অনেকগুলো মসজিদ আমার অপেক্ষাধীন আছে, যেগুলো নির্মাণ হবে ইনশাআল্লাহ। তারপরে বিভিন্ন সময় ইফতার প্রোগ্রাম, মসজিদের কোরবানির সময় গরুগ্রস্ত বিতরণ, আরো অনেক কাজ, রাস্তাঘাট, কল, অনেকগুলো ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করছি। করোনাকালীন সময় আমার এই ভাই ঈদের দিন একজন অভাবী মেহেন্দিগঞ্জের বিএনপির এক নেতা, আমাদের ডক্টর জাহিদ, যিনি এখন বেগম খালেদা জিয়ার সাথে আছেন, আমাদের নেত্রীর সাথে আছেন, ব্যক্তিগত চিকিৎসক, জাহিদ স্যার আমাকে ফোন দিল, হেলাল আমি জানি আপনি অনেক মানবিক কাজ করেন, দেখতেছি, শুনছি, আপনার এলাকায় আমার একটা ভক্ত অনুরাগী আছে, ও কষ্টে আছে, একটু পারলে দেখেন। চান রাতে আমাকে ফোন দিচ্ছে। সাথে সাথে বললাম, স্যার ঠিকানাটা কি জান? ঠিকানা দিল সেই দরিদ্র খাতিয়া 3 নদী পার দিয়া। ফারুক ভাইয়ের ফোন দিলাম, যিনি করোনাকালীন সময় আমার কেউ বের হইতে পারে নাই। ফারুক ভাই, মানুষ তো কষ্টে, আলিমাবাদ, শ্রীপুর, চরগবসল কিছু ত্রাণ পাঠাইতে হবে, কি করা যায়? এই যে জাফর, এই যে ইরান, ওয়াসিম, আলিমাবাদের, এদেরকে বললাম তোমরা রেডি থাকো, তোমাদের পণ্য যাবে গিয়া, খাদ্য সামগ্রী। ফারুক ভাই, কি করা যায়? ঠিক আছে স্যার, করতেছি। সুন্দর করে প্যাকিং করে লোকজন নিয়ে তার বাসায়, জিল্লার ট্যাকে, সেই আলিমাবাদ জিল্লা মেহেন্দিগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে, দুর্ভাগ্য অনেকের সাথে চেনা জানা হয় নাই, অনেকের কাছে পাঠাইতে পারেনি। আমাদের ইনুদ্দু ভাই, সেও ওই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিচ্ছেন। আর অনেকে আছেন আমার এখানে, উড়িয়া আছেন, হুমায়ুন কবির উড়িয়া, সেও আমাদের এই যুদ্ধের, এই মানবতার যুদ্ধের, আমাদের মোহাম্মদ আলী মাঝি, তাঁতিদল জিল্লা উপজেলার সেক্রেটারি, উনিও আমাদের সহযোদ্ধা দীর্ঘদিন। অনেক বন্ধুরা আছেন, মানবিক নেতারা আমার সাথে চলতেছেন। কেন চলতেছেন আমিও জানি না, আল্লাহ পাক চালিয়ে দেন। আমি দেখেছি। সম্মানিত উপস্থিত আমার মা বোনদেরকে বলবো, আপনি আপনার পাশের লোককে উপকার করেন, ওকে দান সজ্জা করেন, মহান রাব্বুল আলামিন আপনাকে দিবে। কোথা দিয়ে দিবে, কিভাবে উপকার করবে, আপনি নিজেও জানবেন না। মহান রাব্বুল আলামিন, আমি বড় ধনী পরিবারের সন্তান না, আমি আপনাদের এই মাটির ঘরে একটা ছেলে, গরিবের ঘরে কৃষকের একটা ছেলে। আলহামদুলিল্লাহ, এই কৃষকের ছেলে আজকে
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় মহান রব্বুল আলামিন আমাকে সেখানে বসাইছে। আমি আপনাদের কাছে আমার মা বাবার জন্য দোয়া চাইব। আমার নানা বাড়ি উলানিয়া কালীগঞ্জে নদীর গর্ভে বিলে। আমি কালীগঞ্জ উলানিয়া এই অঞ্চলের মানুষ দেখতে খুব আত্মা ভালো লাগে আমার। জন্মের পরে আমি আমার নানাকে দেখি নাই। আমার মা বাবা জীবিত আছেন, দোয়া করবেন। আমি এই জায়গাটায় আমার মা বাবা দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। রাষ্ট্রের আজকে গুরুত্বপূর্ণ স্থানে আপনাদের হেলাল জনাব তারেক রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওনার বন্ধু জনাব গিয়াসউদ্দিন আল মামুন, ওনাদের পার্সোনাল কোনো মামলা, পার্সোনাল কোনো বিষয় থাকলে সেগুলো জন্য ন্যূনতম হইলে আমাকে দায়িত্ব দেয়। জানে যে এই ছেলেটাকে দায়িত্ব দিলে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন হবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি তাদের চাই দায়িত্বগুলো পালন করতে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মেহেন্দিগঞ্জবাসী ইনসাফ প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, সমাজের বিশৃঙ্খলা দূর করার জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আছি আপনাদের সাথে। মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আজকে রমজান মাসে বললাই আমি আপনাদেরকে কথা দিলাম, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি অতীতও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবো। আপনারা আপনাদের ন্যায় নীতি, ইনসাফ, আপনাদের বিবেক বিশ্লেষণ করে আগামী দিনে শুধু আপনিই নয়, আপনার আপনজন, আপনার প্রতিবেশী সবাইকে নিয়ে আগামী দিনে সেই বিবেক জাগ্রত করে সেই ইনসাফ প্রতিষ্ঠার দিকে ধাবিত হবেন। ভালো মানুষকে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, জাতীয় নির্বাচনে আপনারা ভালো নেতৃত্ব আনবেন। একদিনের সাময়িক লাভবান হয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিবে সেই লাভবান হবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সমাজে সাময়িক ক্ষুদ্র কিছু বিসর্জন দিয়ে হইল আপনার ভাইয়ের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার সমাজের জন্য ভালো নেতৃত্ব আনেন। আগামী দিনে সুন্দর নেতৃত্ব অপেক্ষা করতেছে আপনাদের, আপনারা সেটা পারবেন। আমাদের আজকে যে ক্ষুদ্র আয়োজন, এই ক্ষুদ্র আয়োজনে আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের প্রেস ক্লাবের সভাপতি রাজ্জাক ভাই, আমার প্রিয় একজন মানুষ, সেক্রেটারি আমাদের ফরিদ ভাই, আমাকে প্রায় বলে সবার সামনে, অনেকেই বলে যে আমি ফোন দিতে, আসলে আমাকে মাফ করে দিবে, অনেক দায়িত্ব থাকতে হয়, অনেক দায়িত্ব। আমাদের সাবেক কাউন্সিলর আলেয়া আপা আছেন, যিনি ঢাকায় গিয়েও আমার কাছে এলাকার বিভিন্ন কথা বলে, তার সুখ দুঃখের কথাগুলো বলে, আমি সময় দিতে পারি না, অনেকের ফোন ধরতে পারি না, মাফ করে দিবেন। তবে আমার আশেপাশে, আপনার কিনারায়, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে আমার কেউ না কেউ আছে, একজন মানবিক কর্মী, মানবিক নেতা আছে, এরা আমার থেকেও বড় নেতা, তাদের সাথে শেয়ার করবেন এই অঞ্চলে কোন জায়গায় কোন সমস্যাটা আছে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। বিগত কিছুদিন আগে আমাদের আমি চরকলা একটা মসজিদ করছি, সেখানে ইমাম সাহেবের 6 মাসের বেতন আসছে কুয়েত থেকে। ওই মসজিদটা কুয়েতে যে দাতা সংস্থা দান করছিল, উনি 6 মাসের বেতন দিচ্ছে, আমি 2 মাসের বেতন দিয়ে আসছে। এমনি করে আমাদের আরো 8-10টা মসজিদ, মাদ্রাসা নির্মাণের অনুমোদনের জন্য আসছেন, দোয়া করবেন। আমি আপনাদের এই অঞ্চলে আমার নির্বাচিত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান নাম্বার প্রয়োজন নাই, আমি চাই আপনাদের ভালোবাসা, সমাজের জন্য কিছু করে যেতে। অনেক এমপি মন্ত্রীরা এই হিজলা মেহেন্দিগঞ্জ থেকে বিলীন হয়ে গেছে, এখন তাদের কেউ মনে রাখে না, তাদের কর্ম ওরকম বিরাজমান নাই। আপনি যখন ভালো কাজ করবেন সেই কর্মের বিরাজমান থাকবেন। আপনি মেহেন্দিগঞ্জের বিভিন্ন অঞ্চলে করবেন, দেখবেন প্রতিটা মসজিদের সামনে লেখা আছে সৌজন্যে অ্যাডভোকেট হেলাল, অ্যাডভোকেট হেলাল। আমি আশা আছে ইনশাআল্লাহ। আমাকে থামিয়ে দিছিল 5 জানুয়ারি বিনা ভোটের ইলেকশন আছে 14 সালের 7 ফেব্রুয়ারি রাতে আমার গ্রামের বাড়ি, আমার বৃদ্ধ মা বাবা ওই বাড়িতে ঘুমাইছিল। রাত্র 12টার সময় ওরা একাধিক ঘন্টা নিয়ে আমার বাড়ি ভাঙচুর করতে। অপরাধ আমার, আমি তারেক রহমানের আইনজীবী, আমি ওনার মামলা লড়ি, আমি আইনজীবী। এলাকায় কিছু মসজিদ করতেছি, ভালো কিছু কাজ করতেছি, ওদের শরীর জ্বলছে, বন্ধ করে দিন, থামাই রাখতে পারে না। তারপরে আমি 21টা মসজিদ করছি, অসংখ্য মসজিদ মাদ্রাসার সাথে জড়িত ছিলাম, অসংখ্য উন্নয়নমূলক কাজ করে গেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে করে যাব। আপনাদের কাছে আমি একটাই দোয়াটুকু চাই, যেন পরস্পর আরো বেশি কিছু করতে পারি। আমার মা বোনদের কাছে এই দোয়াটুকুই চাই। আজকে আমাদের এই আয়োজনটুকু, আমাদের এখানে একটা তালিকা আছে, তালিকা অনুযায়ী আমরা যে ক্ষুদ্র আয়োজনটুকু দিচ্ছি, এই আয়োজনটুকু আজকে যারা পেয়েছেন, যারা আজকে পান নাই, আমাদের এরপরে আরো কিছু আয়োজন আছে ইনশাআল্লাহ। রমজানের ভিতরে ইনশাআল্লাহ কিছু আয়োজন বিরাজমান পাবেন। আমি চেষ্টা করব, আমি আমার মানবিক নেতাদেরকে বলে দিচ্ছি,
আজকে যে বন্ধুরা পায় নাই তাকে তোমরা কষ্ট দিও না, তাকে বলবা পরবর্তী তালিকায় তারা অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। সমাজে মেহেন্দিগঞ্জ জিল্লার সকল মানুষের, সকল অসহায় গরিব ভাইদের এবং সকল শ্রেণীর মানুষের কাছে আমি অ্যাডভোকেট হেলাল অন্তত আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আমার দাওয়াতি কার্যক্রম, আমি আমার এই উন্নয়নমূলক কার্যক্রম, এই স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম চালিয়ে যাব। আমি চেষ্টা করতেছি, মহান রব্বুল আলামিনের কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমার এই ক্ষুদ্র বাহিনী, এই ক্ষুদ্র মানবিক নেতাদেরকে নিয়ে যেন আমি এই অঞ্চলের মানুষের জন্য কিছু করে যেতে পারি। আপনি তার আগে আমাকে মৃত্যু দিয়েন না, আমার ভাইদেরকে সাথে নিয়ে যেন আমি কিছু করতে পারি, সেই তৌফিকটুকু আপনি আমাদেরকে দেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আমি আপনাদের কাছে এই দোয়াটুকু চাই। আজকে যাদেরকে এখানে যে আয়োজনের জন্য ডাকছি, কিছুক্ষণের ভিতর তাদের নাম প্রকাশ করা হবে। সেই নাম অনুযায়ী আমরা ডাকলে কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন গুলো ফলো করবেন। নিয়ম কানুনের পরে তারপর যখন আমরা এখান থেকে বলবো আপনারা চলে যাবেন, তখনই চলে যাবেন। কেউ বিশৃঙ্খল সৃষ্টি করবেন না, সুশৃঙ্খল সুনাম এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আজকে এই যে সুন্দরভাবে সবাই বসে আছি, এটাও অনেক একটা সমাজের, একটা এলাকার বৈশিষ্ট্য, সুনামের বৈশিষ্ট্য। আশা করি এর পরবর্তী ধাপে আমাদের এমনও কিছু হইতে পারে, রিক্সা, ভ্যান, সেলাই মেশিন, বিভিন্ন ধরনের দান অনুদান আপনারা ইনশাল্লাহ পাবেন। আশা করি সেই সুনামটা ধরে রাখবেন। আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি। রমজান মাস, স্বাধীনতার মাস, পবিত্রতার মাস, সংযমের মাস, আসন্ন রমজান ঈদ আসতেছেন, সবাই ঈদ সুন্দরভাবে উদযাপন করবেন। আমিও চেষ্টা করবো এবছর আপনাদের সাথে ঈদ উদযাপন করার। আমার খেয়াল ছিল এবার উমরায় যাব, কিন্তু যতটুকু শুনলাম যে উমরার কার্যক্রম বন্ধ হয়ে গেছে, ভিসা দেওয়া বন্ধ করছে, অসংখ্য হাজিরা গেছেন। তা আশা করি আপনাদেরকে সাথে নিয়ে ঈদ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আপনাদের কাছে দোয়াকে আজকের মতো বিদায় নিচ্ছি। এখন আমাদের নামগুলো প্রকাশ করবেন, সাংবাদিক আতিক নামগুলো আমাদের সবাইকে বলবেন। এরপরে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক